যে কার্গো কার্গো কত উপরে, অনেক উপরে, কিন্তু আমার থেকে অনেক। এই দেখেন কত বড়, এই যে উপরে এটা সম্পূর্ণ পানির নিচে থাকে। এই জায়গাটা আজকে শুক্রবার, বন্ধের দিন থাকে, তো বন্ধের দিনে মানুষজন নাই, দোকানপাট সব বন্ধ। এই দোকানগুলোতে এইসব কাজকর্মগুলো হয়। আর এই যে জাহাজের বড় বড় এই যে স্টিয়ারিং দেখেন, মোটা মোটা এত বড় বড়, প্রচুর সব বড় বড় নোংর এগুলো ই করে রাখছে। আর এই পাশ দিয়ে কিন্তু আপনার বুড়িগঙ্গা নদী। এই লঞ্চটা কিসের জন্য ভাই ঠিক করতে নিয়ে এসে, এটা সমস্যাটা কি? এটি আবার নতুন করে রিপেয়ারিং মালামাল এখানেই পাওয়া যায়? মালামাল দূরে থেকে কিনে আনছে। কতদিন লাগে এই যে ছোটখাটো রিপেয়ারিং করতে? আমাদের 1 মাস লাগবে, 1-1.5 মাস লাগবে। 1-1.5 মাস লাগবে। সব বডিতে রং করবেন? ও, এটা কি এই পার্টগুলো আপনারা এখান থেকেই বানান? যত লঞ্চের যাবতীয় যা কিছু আছে আপনারা এখানে ঠিক করতে পারেন? একবার উঠাইলে কতদিন লাগে আপনার কাজ শেষ করে নামাইতে? সর্বনিম্ন 5 দিনের লেগেও উঠেন আপনারা? 15 দিনের জন্য না? বুঝতে পারছি। যাই হোক, এখানে উনি এই লঞ্চের কাজের সাথে জড়িত, তো একটু ঘুরে দেখলাম যে আসলে লঞ্চগুলো কিভাবে উঠাইলে কতদিন লাগে। কারণ এত বড় একটা জিনিস নদী থেকে উঠানোর পরে ছোটোখাটো কাজের জন্য তো আর উঠায় না, বড় কাজের জন্য উঠায়। তো কতদিন লাগে, কিভাবে লাগে, ওনার কাছ থেকে একটু জানলাম। তো চলেন আর একটু সামনে যাই, যা ঘুরে ঘুরে দেখি যে আর কি কাজ এখানে করতেছে। লঞ্চ ঠিক করতেছে এই জায়গাটাকে। এগুলো হচ্ছে ডগ ইয়ার। এই ডগ ইয়ারে করে লঞ্চ উপরে উঠায় পানি থেকে। আর একটু নিচে যাই, আমি দেখাই। প্রচুর পরিমাণে কর্মযোগ্য চলতেছে। এই যে ওইটা পানিতে রেখেই ঠিক করতেছে। এটা কিন্তু পানিতে রেখেই ঠিক করতেছে। একেবারে লঞ্চের নিচে এইভাবে কখনোই কিন্তু ওঠা হয় না। এই প্রথম লঞ্চের নিচে নামা হয়েছে, এবং লঞ্চের নিচে কি জিনিসগুলো থাকে দেখার মতো ভাগ্য হয় না, কারণ এই জিনিসগুলো পানির ভিতরেই থাকে। কিন্তু উপর থেকে এই প্রথম দেখার মতো ভাগ্য হয়েছে। তো আপনাদেরও একটু সাথে সাথে দেখে, যেহেতু লঞ্চটা ঠিক করতে উপরে উঠেছে। কাজ করেন আপনার, আমরা জাস্ট এমনি একটা জিনিস দেখাই। দেখেন এই যে কার্গো কত উপরে, অনেক উপরে, কিন্তু আমার থেকে অনেক উপরে। কিন্তু এই কার্গোটার প্রোপেলার যে নিচের সাইডটা, এই সাইডটা আমি আপনাদের একটু দেখাই। এই দেখেন কত বড়, এই যে উপরে এটা সম্পূর্ণ পানির নিচে থাকে। এই যে প্রোপেলার পাখা, এই পাখা, আর এটা আমি যদি দেখাই, দেখেন আমার থেকে অনেক বড়, যেটা পানি দিয়ে করে। এটা কিন্তু পানিতে আপনার এই ডাইনে বামে করে, এটা অনেক বড়। আর নিচে যদি আরেকটু দেখায়, এই দেখেন প্রোপেলার, এই প্রোপেলারটাই ঘুরে পানিতে প্রচুর ভার। তো এরকম প্রোপেলারের সাথে ছবি উঠানো আসলে খুব, আমার কাছে মনে হয় যে অনেকটা কষ্টসাধ্য ছিল আমাদের জন্য, কারণ আমরা কখনো এর আগে এই জিনিসগুলো দেখিনি। আমার কাছে অসাধারণ লাগছে। আজকে নতুন কিছু দেখতেছিলাম লঞ্চের। বা এটা হচ্ছে কার্গো জাহাজের নিচের সাইডটা। দেখুন কিভাবে কার্গো জাহাজের নিচের সাইডটাতে তারা এই যে প্রোপেলার করা থাকে। আমি আর একটু পিছে যাই, পিছে গেলে পুরোটা দেখা যাবে।
দেখেন কাজ করতে করতে কোন জায়গা থেকে উঠে আসলাম, এই যে নিচে থেকে। আসলে আমার জন্য কিন্তু একটু রিস্কি হয়েছে, আমি কিন্তু উপরে উঠা ভয় পেয়ে গেছি, হাত দিয়া ধরে উঠতে উঠতে ভয় পেয়ে গেছি। এই যে পুরো খালি, এটা কাজ করতেছে, কাজ করার জন্য আর কি এটা ডগে আসছে, উঠাইছে। এই যে কাজ করতেছে এই জায়গাটাতে। আসলে আসলে কাজ করতে গেলে কত কিছু সম্মুখীন হইতে হয়। আমার কিন্তু এই জায়গাটা দিয়ে নামতে কিন্তু সেই ভয় লাগতেছে, কিন্তু তারপরও আপনাদের দেখানোর জন্য আমার কিন্তু নামা লাগতেছে জিনিসটা। ইয়ে জাহাজের নিচে যাই একটু, নিচটা কিন্তু অনেক, এই যে দেখেন এটা কিন্তু জাহাজের একেবারে নিচে, পানির নিচে সম্মুখ ভাগ, সবচেয়ে সম্মুখ ভাগ। সম্মুখ ভাগটা মাথা লেগে দেখেন, আর একটু দেখেন, এই যে একেবারে সম্মুখ ভাগ পানির। আর আমি ওই পাশটা দিয়ে আসছি, আর একটু সামনের দিকে। এগুলো হচ্ছে কার্গো জাহাজ। এই যে প্রপেলার গুলা দেখেন, কত বড় প্রপেলার। আর এই যে জাহাজের নোঙর গুলা, আমরা বিভিন্ন নোঙর দেখি না, আর জাহাজের নোঙর গুলো এই যে এখানে এগুলো ঠিকও করে বিক্রিও করে। তো আমি একটু দেখাই, এখানে দেখেন কত নোঙর একসাথে রাখছে, নোঙর চেন এখানেই বানায়। যে চেনগুলো দেখেন কত মোটা মোটা চেন, এগুলো জাহাজও যত বড় চেনও তত মোটা হয়, কত মোটা মোটা চেন নোঙর। জিনিসগুলো আসলে অনেক বড় বড়, অনেক বড় বড়। এই জায়গাটা আজকে শুক্রবার, বন্ধের দিন থাকে, তো বন্ধের দিনে মানুষজন নাই, দোকানপাট সব বন্ধ। এই দোকানগুলোতে এইসব কাজকর্মগুলো হয়। আর এই যে জাহাজের বড় বড় এই যে স্টিয়ারিং দেখেন, এই যে ইয়ে দেখেন শিকল, সবচেয়ে শিকলগুলো দেখে আমার কাছে অভিভূত লাগছে, কারণ এত মোটা মোটা, এত বড় বড়, প্রচুর। এই কাজগুলো সম্ভবত একক মানুষে করা সম্ভব হয়নি। সব দোকানপাট বন্ধ, তবে সব দোকানপাটের বাইরে যে জিনিসগুলো রাখা আছে, এই জিনিসগুলো এইভাবে সাজানো আছে। তবে এগুলো আমার মনে হয় যে মেশিনেই সব কিছু টানাটানি করতে হয়, আর নাহলে এত বড় বড় জিনিস মানুষজনের এইভাবে একা একা টাইনা নিতে পারে না। এই গলিতে এরকম সব দোকানপাট, তারা এই কাজগুলোই করে। এইখানটায় আসলে অন্যরকম একটা জিনিস মনে হয়, যেটা আমার চোখে এর আগে কখনো আমি দেখিনি এরকমটা, যে আমি যেটা দেখতেছি। আর একটু সামনে যাই, এই যে দেখেন প্রচুর পরিমাণে জাহাজের পাতে যে কাজ চলতেছে। আর একটু সামনের দিকে যাই, দেখেন এখানে এগুলো সব ঠিক করাই না, যে প্রপেলার টোপেলার সব এখানে রাখা আছে। এই যে জাহাজ রং করতেছে, একটু সামনে যাই, এই যে জাহাজের সব নোঙরগুলা ফালানো আছে, সব বড় বড় নোঙর এগুলা ই করে রাখছে। আর এই পাশ দিয়ে কিন্তু আপনার বুড়িগঙ্গা নদী দিয়ে কিন্তু সব চলাচল করে, লঞ্চ, স্টিমার, কার্গো জাহাজ সব চলাচল করে। এই যে এই দিকটাতে আর একটু দেখে, এই যে বিশাল পাত, এই পাতগুলো দিয়েই তারা এই কাজগুলা করে। এই যে এটা ঠিক করতেছে, এই যে এটা ঠিক হয়ে গেছে, রং করতেছে, ক্যামেরায় বোঝানো যাবে না, প্রচুর পরিমাণে এই যে রঙের কাজ চলতেছে, রং করতেছে। আজকে এই চরকালীগঞ্জ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আজকে যতটুকু ঘুরে দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম, পরবর্তী সময় আবার আসবো। এই জায়গাটাতেই ঠিক করা হয়। আজকে শুক্রবার দেখা আমরা সবকিছু বন্ধ পাইছি, চেষ্টা করব আগামী কোনো একদিন এসে আবার আরও বিস্তারিত আপনাদের জানানোর জন্য। তো আজকে চরকালীগঞ্জ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবসময়।